একটি কথা আমাদের মাঝে ব্যাপকভাবে প্রচলিত আছে। অনেকেই বলে থাকে যে পাগড়ি বিশিষ্ট 2 রাকাত নামাজ পাগড়িবিহীন 70 রাকাতের চেয়েও উত্তম। বিষয়টি কতটুকু গ্রহণযোগ্য এবং কতটুকু ভিত্তি আছে এটা একটু জানার বিষয় আছে। আসলে পাগড়ি আরবের একটি ঐতিহ্যবাহী পোশাক। ইসলাম পূর্ব যুগেও আরবে পাগড়ির প্রচলন ছিল, ব্যবহার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পাগড়ি ব্যবহার করেছেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তাবেঈন তারাও পাগড়ি ব্যবহার করেছেন বলে পাওয়া যায়। তবে তারা এই পাগড়িকে অভ্যাসগত একটি বিষয় এবং পোশাক হিসেবেই এটিকে ব্যবহার করেছেন। তারা প্রায় সময়ই পাগড়ি পরিহিত অবস্থায় থাকতেন। বিশেষ করে কোনো মজলিস বা অনুষ্ঠানে এটাকে তারা বিশেষভাবে গুরুত্ব দিতেন বলে পাওয়া যায়। এমন নয় যে শুধু নামাজের সময় তারা পাগড়ি পরতেন, বিষয়টি এমন ছিল না। বরং কেউ যদি বর্তমানে শুধু এটাকে নামাজের সঙ্গে নির্দিষ্ট করে ফেলে, তাহলে নবীজি, সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তাবেঈন সহ তাদের কাছ থেকে যেভাবে আমলটি প্রচলিত হয়ে আসছে, এটা সম্পূর্ণ তার পরিপন্থী হবে। এটা এভাবে হবে না। কাজেই এটিকে যেভাবে আমরা নবীজি, সাহাবায়ে কেরাম থেকে পেয়েছি সেভাবেই রাখা উচিত এবং এর উদ্ভট কিছু ফজিলত বলে অতিরঞ্জিত কিছু করা, এটাও আদৌ ঠিক হবে না। বিশেষ করে যে কথাটি আমি বললাম, পাগড়ি সহ 2 রাকাত নামাজ পাগড়িবিহীন 2 রাকাত নামাজের চেয়ে 70 গুণ উত্তম। আসলে এই ধরনের কোনো বর্ণনা হাদিস দ্বারা গ্রহণযোগ্য কোনো বর্ণনা এগুলো আসেনি। এমনকি ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিস সম্পর্কে বলেছেন যে এটা হচ্ছে কিজবুন বাতিলুন, এটা হচ্ছে মিথ্যা এবং এটা হচ্ছে একটি বাতিল কথা। এ ধরনের কোনো বর্ণনা আসলে পাওয়া যায় না। এভাবে হাদিস বিশারদগণ, বিশেষ করে হাফেজ সাখাবী রাহিমাহুল্লাহ, তিনিও এ সম্পর্কে বলেছেন আসলে এই জাতীয় ফজিলত সংক্রান্ত যে হাদিসগুলোর কথা বলা হয় এগুলো ভিত্তিহীন। এ জাতীয় বিষয়ে জেনে শুনেই মূলত বলা উচিত। এভাবে না জেনে কোনো কিছু বলা আসলে আমাদের উচিত নয়। বিশেষত হাদিসে রসুল, নবীজির হাদিসের ব্যাপারে আমাদেরকে বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে, জেনে বুঝে বিষয়গুলোকে ঘাটাঘাটি করে, তথ্য অনুসন্ধান করে কোনো কিছু জাতির সামনে পেশ করার তৌফিক দান করুন। আমিন।